দুই ছেলে এক ভাতিজি ও পৈতৃক বাড়ির নামে ৪টি ইউনিয়নের নামকরণ নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। তিনি নামকরণের ঘটনাকে মিরাকল বা অলৌকিক বলে দাবি করেছেন, কিন্তু বিশেষজ্ঞরা এটাকে পরিবারতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন। সমালোচনার মুখে দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ইউনিয়নের নামকরণের পাশাপাশি আরও কিছু ঘটনায় প্রতিমন্ত্রীকে ঘিরে এরই মধ্যে কিছু প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মীর শাহী আলমের পৈতৃক বাসভবন মীরবাড়ির নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইল আলম দিগন্তের নাম অনুসারে মোকামতলা উপজেলার ২টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। লন্ডনে থাকা ভাতিজির নামানুসারে মোকামতলায় ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে নতুন স্বর্ণগ্রাম নামে ইউনিয়ন নাম করা হয়েছে। প্রতিমন্ত্রী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ইউনিয়নগুলোর নামকরণ করার দাবি করেছেন। সংসদে তিনি বলেন, স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় ৩টি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। আমার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কেউ কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন ২টি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আগে থেকে আমি অবগতও নই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন সেটা অগ্রহণযোগ্য। তার কথা অনুসারে বিষয়টি কাকতালীয় এবং তিনি আগে থেকে জানতেন না। তাহলে জানার পর তাঁর উচিত ছিল ইউনিয়নগুলোর নামকরণ স্থগিত করা, কিন্তু তিনি সেটা করেননি। পুরো ঘটনায় পরিবারতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার স্পষ্ট। ইউনিয়নের নামকরণ নিয়ে প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্যের সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, একজন প্রতিমন্ত্রীর এরকম কর্মকাণ্ডে সরকারি দলের সমর্থন দেওয়া খুবই দৃষ্টিকটু। এই ঘটনা থেকে সরকারের তাঁর প্রভাবের বিষয়টি বোঝা যায়, কিন্তু এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে সরকার ও সরকারি দলের জন্য ক্ষতিকর। লক্ষণীয় হল, ওই ৪টা ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর বগুড়ার প্রশাসন বলছে, গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানি হওয়ার কথা বলা হয়েছে, সেখানকার বাসিন্দারা অনেকেই বলছেন এ ধরনের কোনো গণশুনানি হওয়ার কথা তারা শোনেননি। নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাদের কথা বলা হচ্ছে, তাদের দুজন যুবদল নেতা। সমালোচনার মুখে প্রতিমন্ত্রী দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার ২ ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে মৌখিক নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিবাচক এবং এজন্য তিনি ধন্যবাদ প্রাপ্য। ইউনিয়নগুলোর নামকরণের বিষয়টি যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার মাধ্যমে তা স্পষ্টভাবেই প্রতীয়মান হয়েছে। তবে এরকম সামান্য একটি ঘটনাতেও স্বয়ং প্রধানমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হচ্ছে, এ বিষয়টি উদ্বেগের। স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন বিষয়টি সুরাহা করতে পারল না? এরকম ছোটখাটো বিষয়ে যদি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে সরকারের অন্য সব মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এর পাশাপাশি আরও কিছু ঘটনায় মীর শাহী আলমকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনুসন্ধানী সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রতিবেদন অনুসারে বিএনপি সরকারের ৪ মাসে সড়ক, পথ ও সেতু নির্মাণে প্রতিমন্ত্রীর নিজ উপজেলা শিবগঞ্জে সবচেয়ে বেশি ৭৪ কোটি টাকার প্রকল্প পেয়েছে। অন্যদিকে ৩৭৩টি উপজেলা গড়ে পেয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প। সেই হিসাবে শিবগঞ্জ একাই পেয়েছে ২০টি উপজেলার সমান প্রকল্প। লক্ষণীয় হল, প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের নাম মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং বগুড়ায় বেশ কিছু ঠিকাদারি কাজ পেয়েছে, তাও আবার প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে। এলটিএম বা
সীমিত দরপত্রের মাধ্যমে। বাবা যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান সেই মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজ করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক বলেন, এ ধরনের ঘটনা ঘটলে খুব স্বাভাবিকভাবেই অভিযোগ উঠবে। বাবা তার প্রভাব খাটিয়ে ছেলেকে কাজ পাইয়ে দিয়েছেন কিনা এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ঢাকার অগ্রযাত্রা প্রতিদিন নামের পত্রিকায়। প্রতিমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ওই পত্রিকার সম্পাদক সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে 15 জুন একটি মামলা করা হয়। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটির আবেদন করেন। লক্ষণীয় বিষয় হল, মানহানির মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বিশেষ ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ছাড়া মামলা করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে একজন সাংবাদিক বাদী হয়ে অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এরকম প্রেক্ষাপটে 17 জুন বুধবার রাতে অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক সহ 6 সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। এজাহারে চাঁদা দাবির অভিযোগও করা হয়। এরই মধ্যে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামকে বৃহস্পতিবার গ্রেফতার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলারও বাদী তানভীর আলম। এসব ঘটনা প্রবাহ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, রাজনৈতিক পক্ষপাতের কারণে সাংবাদিকদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে এই বিভক্তির ফলাফল খুবই নেতিবাচক। এরই মধ্যে সাংবাদিকেরা নানাভাবে চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এর নেপথ্যে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বাংলার জানালায় জহিরুল ইসলাম।